ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া আল্লাহ পাক এতে বলছেন যে আমি নবীজিকে পাঠিয়েছি জগৎবাসীর রহমত স্বরূপ। সকলে বলি সুবহানাল্লাহ। আমার এই পত্র প্রতিষ্ঠানের সুযোগ্য শিক্ষকগণ, বিশেষ করে সহসুপার মহোদয় খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কোরআনকে মানতে হবে, হাদিসকে মানতে হবে। কোরআনের এই ছোট্ট আয়াতকে নয়, আল্লাহ পাক বিশাল নিয়ামত রেখে দিলেন যে আমি নবীজিকে পাঠাইছি জগৎ সমূহের রহমত স্বরূপ। জগৎ সমূহের, শুধু এই পৃথিবী না, যত জগৎ আছে সমস্ত জগতের রহমত স্বরূপ আমি কি করেছি? প্রেরণ করেছি, পাঠিয়েছি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উনি ছোট বাচ্চাদেরকে অধিকার দিলেন, মুরব্বীদেরকে অধিকার ওনার মাধ্যমে আল্লাহ পাক প্রতিষ্ঠা করলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠা করলেন। অর্থাৎ যে যে অধিকার পাওয়ার কথা সেই অধিকার আল্লাহ পাক বাস্তবায়ন করলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সকলেই বলি সুবহানাল্লাহ। নবীজি বলছেন মাল্লাম ইউহান সাগীরানা ওয়ালাম ইউআখির কাবীরানা, যে ছোটকে আদর করে না, বড়কে সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত। সুতরাং এভাবেই কি করেছেন, সকলের অধিকার যেন প্রতিষ্ঠা হয় আল্লাহ পাক নবীজির মাধ্যমে সেই ব্যবস্থা করেছেন। নবীজি দুনিয়াতে আসার পরে মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিলেন। সকলের প্রতি সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? আমাদের সকলকে এই আল কোরআন পড়ে সেটা বুঝে জীবন গঠন করতে হবে। নবীজির আদর্শ, নবীজি চুপ সাহাবায়ে কেরাম একটা কাজ করছেন, নবীজি চুপ ছিলেন, এটা হাদিস রয়েছে। সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরামের যে আদর্শটা, এটাও বিশ্ব মানবতার জন্য এক নিয়ামত। আমাদেরকে সেই আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করতে আল্লাহ পাক বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যে তোমরা এতিমদেরকে দমক দিও না। এটা হচ্ছে কি কোরআনের আয়াত। আর নবীজি কি করেছেন? নিজে এই আয়াতকে বাস্তবায়নের জন্য এতিমদেরকে আদর করেছেন, মায়া দিয়েছেন, এতিমদেরকে লালন পালন করেছেন, এতিমের কাপড়ের ব্যবস্থা করেছেন। আম্মা জান আয়েশাকে বললেন যে এই ছেলে বাবা নাই, আজকে এতিম থেকে নিয়ে আসছি, তাকে নতুন কাপড়ের ব্যবস্থা করো। নবীজি কথা মোতাবেক আম্মা জান আয়েশা তার কাপড়ের ব্যবস্থা করলেন। নবীজির প্রত্যেকটা কাজ উম্মতের জন্য আদর্শ বলে। সুবহানাল্লাহ। আমরা আলোচনা লম্বা করব না। নবীজির জীবনকে আমরা কি করব? আমার সহস্র পর্যায়কতরা বলেছেন যে আমরা নবীজির জীবনী কিতাবগুলি পড়ব। আমার এক উস্তাদ বলেছেন যে তোমার জীবনে অশান্তি লাগে, একটা কষ্টের মাঝে আসো, একটা টেনশন ফিল করতেছো, তাহলে তুমি হয় কোরআন পড়ো, না হয় নবীজির জীবনে একটা বই পড়ো। এই টেনশন আল্লাহ পাক দূর করে দিবে।